মুরব্বী ও আইয়া ফুসো তো আস্তে 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 ঠিক আছে বৈশা যাবে ইনশাল্লাহ সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়ে যে কারবার ঘটছে যাই হোক আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয় ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে, ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার মতো হয়ে গেছে গা, কিন্তু এটা ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। ৫৫ বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে ১০০ বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে, ঠিক কিনা? রক্তের হক আদায় করতে হবে, যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর নাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলে না, কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতাম, দেখলি কত আরামে প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। তখন উনি প্রিন্সিপাল হয়ে আসার পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার ওখানে হইছে না, রান্ধুনিও কয় লাকড়ি ভিজা হুঙ্গা লাকড়ি আইসে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল, ওর আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলাম, তখন যদি ঘুমের তো ডাক দিয়ে তুই গেলাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব মুদা খালি বইয়ে না থাকে, টেহাইছে ১,০০০ আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়ে দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়? দারোয়ানে কয় হুজুর হিসাবে ১,০০০ পুরোটাই আমি ফানা, ভাগ করতে আছে হাতে। তুমি ফানা কেমনে? আরে আমি আপনার সাইয়া রাখি কেন আপনারা আছেন না, মরে গেলেন। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাখি এটা আমি না জানি, হিসাবে আমি পারবা। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাল না, ঘন্টা ফিডিন নাই কয় এই যে ক্লাস কি হয় আমি ফিডা না দিলে হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হাতে ফানা, ঘন্টা ফিডিন নাই মনে করে হাতে ফানা, বাবুরসি কইতে আছে আমি রান্না না দিলে তবে রাখাই আমার লাগলো, হাজার হিসাবে ১,০০০ টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট তেহাতা দিলে টেহা দেওয়া লাগে, ঠিক কিনা কও? আবার দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। এই বাংলাদেশে এমন একটা সময় অতিবাহিত হয়েছে ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না, স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে আর আগে হুজুর কোনটা ওয়াজ করে, ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পুস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, ১৪৪ দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ঈমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আমার সেই সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য।
গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে। ঠিক কিনা বলুন? কিন্তু সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারলো, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহর নবী চুপ মেরে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে? কয় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে আছেন। নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না। আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না। ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিনা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জেলখানা ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি আজও একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে। বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন 20 ডালা পথকে রক্তে রঞ্জিত করেছে। ঠিক কিনা বলো? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি। এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি হাকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে। আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারাও সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বি ও আইয়া হোসেন, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়ে যে কেমন ঘটছে, যাই হোক, আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সব চুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি লিখে যে আল্লাহ জানে। একটু জবাব দিয়ে, যখন ঢিল মারছে, এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবু লাহাব কইছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়ে গালি দিছে, আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? শব্দই নেই। আবু জেহেল বলছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বলল দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তো এক হাতে ঢিল মারছে। এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুন, আল্লাহ দুই হাতের বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করবো দুই হাতের, এটা কারণ নাকি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে, আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ করে কইছে দুই হাত ধ্বংস হোক। কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয় যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার সে যখন বল করে অনেক দূরে চইলা যায়, দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে আর এক হাত শরীরের লোকে গামছা দিয়ে বান্ধা লয়, কথা কথা কি দড়ি দিয়ে বান্ধা লয় না, যেহেতু বল করবো এক হাতে হেই হাতের কি দরকার, এটা কি বান্ধা লয়? তাইলে সে করে কি এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুই হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে। তাইলে বোঝা গেল বল করে এক হাতে, হেইও কয় আর এক হাতে, ঠিক কিনা কও? তাইলে এই জন্য একটা কোনো দোষী না। আবুল আহাবের ঢিল মারছে এক হাতে আর এই হাতে জোর জুগাইছে, এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুই হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে এই হাতের ভূমিকা আছে। যদিও হাতে দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে আপনি ঘুরে 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 গিয়ে সেটা এরপরে আপনার গিয়ে সেটা বল করে। তাইলে মাছ ধরুন্নার যেই ভাগ, দুলারা হুন্নারও হেই ভাগ, ইটাতে উন্নার যেই ভাগ, হেইও উন্নারও হেই ভাগ। তার লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ বাচ্চাটারে বসন্ত সবাই কোন আমিন, জোরে কোন আমিন। খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে, ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার মতো হয়ে গেছে গা, কিন্তু এটাকে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। ৫৫ বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে ১০০ বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে, ঠিক কিনা? রক্তের হক আদায় করতে হবে, যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর নাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলে না, কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতাম, দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। তখন উনি প্রিন্সিপাল হয়ে আসার পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার ওখানে হইছে না, রান্ধুনিও কয় লাকড়ি ভিজা হুঙ্গা লাকড়ি আইসে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল, ওর আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলাম, তখন যদি ঘুমের তো ডাক দিয়ে তুই গেলাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব মুদা খালি বইয়ে না থাকে, টেহাইছে ১,০০০ আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়? দারোয়ানে কয় হুজুর হিসাবে ১,০০০ পুরোটাই আমি ফানা, ভাগ করতে আছে হাতে। তুমি ফানা কেন? আরে আমি আপনার সাইয়া রাখি কেন আপনারা আছেন না, তো মরে গেলেন। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাখি এটা আমি না জানি, হিসাবে আমি পারবা। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাল না, ঘন্টা ফিডিন নাই কয় এই যে ক্লাস কি হয় আমি ফিডা না দিলে হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হাতে ফানা, ঘন্টা ফিডিন নাই মনে করে হাতে ফানা, বাবুরসি কইতে আছে আমি রান্না না দিলে তবে রাখাইয়া মরম লাগলো, হাজার হিসাবে ১,০০০ টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট তেহাতা দিলে টেহা দেওয়া লাগে, ঠিক কিনা কও? আবার দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন, ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কইলো? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস
এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, এটা দিছে এক হাতে, এখন দুই হাতের দুষ্ট হইল কি, এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি কইরা লাইছে। বিষয়টা এমন না, আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে দুই হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় দুই হাত মানে দুই হাত না, দুই হাতের ভিতরে আছে আরো 6 হাত, মোট 8 হাত আবুল আহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? না কথা কয় না, কয় হাত? মানুষের হাতে আছে 2 হাত। সবাই আগে বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, দয়া করে পরে দাঁড়াইয়েন যখন আর বসার জায়গা থাকবে না। আজকের মাহফিলের জনাব সাহেবে সদর, সম্মানিত সভাপতি মৌলানা হাফেজ জিয়াউল আমিন সাহেব, তারা সভাপতি মণ্ডলী করেছেন। আরও আছেন আলহাজ SM শাহজাদা খাদেম, হাজি মোহাম্মদ জোহর আলী। আজকের প্রধান অতিথি জামি ইসলামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনির হোসেন, সাবেক চেয়ারম্যান আখাউড়া উপজেলা। বিশেষ বক্তা মুফতি মফিজুর রহমান আসাদি, মুফতি বেলাল হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি ইব্রাহিম হুসাইন, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের দুর্গাপুরে আরো 2 বার এসেছি। আপনাদের রাস্তার পাশে যে জামে মসজিদ, ওটাতে নূরে মদিনা, ওখানে 2 বার এসেছিলাম। কিন্তু এই জায়গাটা, এই দুর্গাপুর যে ভিতরের দিকে আরো আছে, এটা তখন বুঝি নেই। এবার এসে দেখলাম মাশাআল্লাহ সুন্দর একটা এলাকা ভেতরেও আছে। তা আজকে মাহফিল করার সুযোগ হতো না, মাঠটা যদি মাটির হতো, পাকা হওয়ার কারণে আপনারা সুযোগ পেয়েছেন। কারণ যে বৃষ্টিটা হয়েছে, মাটি হলে কাদা হয়ে যেত। যাই হোক, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামক পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামক পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি চেয়ারম্যানের কাছে চাইলে না পাইলে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের কাছে না পেলে এমপি আছে, পৌর মেয়র আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর একটা সত্তা নাই, ঠিক কিনা? আল্লাহর মতো আর কেউ নেই। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। এই আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই আল্লাহর মতো দ্বিতীয় আর কোন সত্তা ডাকার মতো নাই, না ইবাদতের মতো আছে, না ডাকার মতো আছে। সুতরাং আমরা সব সময় বলি, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলতে পারলেন না? লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো আর ইলাহা নাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় একটা সূরা টোটাল আল্লাহর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ নাই এবং তার দ্বিতীয় কেউ নাই। তিনি এক, একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ যত দেখবেন, মন্ত্রী হোক, এমপি হোক, আর জগৎ বিখ্যাত রাজা বাদশাহ হোক, এমন একজন মানুষ পাবেন না যিনি অন্যের উপরে মুখাপেক্ষী না, ঠিক কিনা? আপনি যদি একটা যত বড় আপনি মালিক হন, যত কোটিপতি হন, যত টাকার আপনি মালিক হন, যত সম্মানের আপনি অধিকারী হন, যত ক্ষমতার আপনি অধিকারী হন, আপনি কিন্তু এই কারো না কারো মুখাপেক্ষী। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যদি বলেন আমি কারো মুখাপেক্ষী না, তাহলে আপনি যে কাপড় পরেন এই কাপড়টা তো আপনি বানান না,
এই কাপড়টা এক জায়গা থেকে কেনা লাগে, সেলাই করার জন্য আপনি দর্জির কাছে যাওয়া লাগে, ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য ধোপার কাছে যাওয়া লাগে, আবার ইস্ত্রি করার জন্য আপনার লন্ড্রিতে যাওয়া লাগে। তাইলে আপনি এক গায়ের পাঞ্জাবি নিয়ে আপনি কত মানুষের কাছে ধরা চিন্তা করে দেখেন। আপনি কিন্তু কখনোই একা একা আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াই যাবেন, এই সুযোগ আপনার না। আপনি কোনোভাবে না কোনোভাবে মুখাপেক্ষী। আপনি যদি বলেন আমি কারো কাছে যাওয়া লাগে না, তাহলে আপনি যে ভাত খান এই চালগুলো কিনে আনা লাগে, এই চালগুলো কেউ না কেউ রান্না করে দেন, এই চালগুলো রান্না করে ভাত করে দেন। আপনি যে মাছ খান কেউ না কেউ চাষ করে, এই মাছ এমনি চাষ হয় না, কেউ না কেউ এই মাছের খাবারের জন্য ফ্যাক্টরি দিয়ে রেখেছে, ওই ফ্যাক্টরিতে আবার শ্রমিক কাজ করে। এমন করে সকল ক্ষেত্রে আমরা মানুষের মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? এটা কারণ আছে, আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ আছে। একটু খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়ে। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা পুরাটা সময় কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ কি? এখন আপনি কাপড় পরতে গেলে না আপনি দোকানে যাওয়া লাগে, কাপড় সেলাই করতে গেলে না আপনার টেইলারের কাছে যাওয়া লাগে। এখন আল্লাহ তো এমন আল্লাহ, তিনি নিজেই বলেছেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি তার খাওয়া লাগে না। এই ছেলেরা, এই দুটা ছেলে খুব বিরক্ত করতেছে। এই তোমরা দুইজন বিরক্ত করবা না, চুপ করে তাকাই থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা, মাহফিলের পরিবেশ নষ্ট করবা না। বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকু বলতেছিলাম, এত নড়াচড়া করো না। পড়তেছো তুমি এখন হাতখানার ফলাবেন, পড়তে পড়তে এমন অভ্যাস হয়েছে, ভাত খাইতে লইল নলা ফিসি দিয়া দেখা লড়ে যে বেশি, তাই তো মনে করছে সামনে মাথা তো গিয়ে রয়েছে ফিসে, এর বইয়া রয়েছে ওই দুদিন নরকিতা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি কাউকে জন্ম দেনও নাই। এই সূরাটা এমনি এমনি আসে নাই। এই যে আল্লাহ নিজের ব্যাপারে এতগুলো কথা বলতেছেন এখানে, নবীজির কাছে আইসা তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে কাফেররা আইসা বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। একটু খেয়াল করে এদিকে তাকান, এত দিকে অন্যদিকে তাকানোর দরকার নেই। নবীর নাম আসলে কি পড়তে হয়? জোরে পড়েন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করতেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। এইভাবে রেকর্ডও হবে না, আপনার ওয়াজও শোনা হবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করো। হাতে মনে করছে তারারে পয়সা, আমারও জল পয়সা না। সবাই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন বন্ধ করে ফেলেন। আপনি না ওয়াজ শুনতে পারতেছেন, বন্ধ করেন। আপনি কথাও শুনতে পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। এইভাবে কাপা কাপা হাতে হয় না। অনেক কষ্ট করে ভিডিওতে ইউটিউবে যে দেখেন, অনেক কষ্টের ফসল। এখানে রেকর্ড করা হচ্ছে, এটাকে আবার সেখানে গিয়ে এডিট করা হয়, অনেক কিছু করার পরে এরপর আপনাদের কাছে আসে। আপনি মনে করছেন তারা যেমন করে আমিও বোধহয় ধরে রাখলে হয়ে যে জ্ঞান এত সোজা না। একটু চেষ্টা কম করে একটু মন দিয়ে শুনেন। যেহেতু সবসময় তো ইউটিউবে শুনেন, আজকে যেহেতু সামনাসামনি আসছে, মন দিয়ে শুনেন। খুব খেয়াল। নবীজির কাছে নবীজি যখন এক আল্লাহর কথা বললেন, তিনি যখন ডাকলেন, বললেন লা ইলাহা, কথা বলা লা ইলাহা। তিনি এই কথা যখন বললেন, তো আম্মাজান খাদিজা ১ নম্বর ইসলাম গ্রহণ করলেন, তারপরে হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত আলী, তারপরে যায়েদ। সুবহানাল্লাহ বলবেন না? এখন দলে দলে লোক যখন মুসলমান হয়ে যাচ্ছে, নবীজিও মোটামুটি কাছের যারা মানুষ আছে তাদেরকে যখন ডাকলেন, এখন তারা মোটামুটি ইসলাম যারা গ্রহণ করার করছে। এবার আপনার এই নবীজির কাছে যখন ঘোষণা আসলো যে আপনি আপনার প্রতিবেশী, বংশধর, এলাকাবাসী, গ্রামবাসী, কাছের যারা আছে সবাইকে একটু ডাকেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে ডাকালেন। সাফা পাহাড়ের পাদদেশে সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখেছেন। সাফা এবং মারওয়া পাহাড়ে তাওয়াফ করার পরে সাই করা হয় এখানে 7 বার। এই সাফা থেকে শুরু করা হয়, তারপরে মারওয়া, আবার সাফা, আবার মারওয়া, এভাবে 7 বার। কয়বার? 7 বার। এই তাওয়াফ এই যেখানে সাফা তৎকালীন জমানায়, এখন যেমন এলাকা ডাকাত করলে মসজিদের মাইক দিয়া ডাক দেয়, আপনাদের এলাকায় দেয় নাকি যায় না? ডাকাইতেছে এলাকার ভিতরে মসজিদের মাইক দিয়া ডাক দেয়। তৎকালীন জমানায় মানুষের যদি কোনো বিপদ আপদ হইতো, কোনো সাহায্যের দরকার লাগতো, তখন মানুষগুলো আপনার সাফা পাহাড়টা উঠা ডাক দিত, ভাই আপনারা কে কোথায় আছেন দৌড়াই আসেন। তো নবীজিও ওই সাফা পাহাড়ের উপরে উঠা সবাই ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার গোষ্ঠী গিয়াতি যারা আছেন, বনু হাশিম, বনু কেনান, তারপরে আপনার উমাইয়া গোত্র, কুরাইশ গোত্র, যারা যেদিকে আছেন সবাই চলে আসেন। সব যখন আসছে, আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমাদেরকে ডাকাইছেন? তো নবীজি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে, যেই পাহাড়টা, ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে, হিংস্র জন্তু জানোয়ার, তোমরা কি বিশ্বাস করবা না? সবাই চিৎকার করে বলে অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কথা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। নবীজি বললেন আর চাইতে বড় বিপদ হলো তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না। সুতরাং এক আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন, এবার আপনারা বলেন, খুব খেয়াল করে শুনেন, আমি যখন যেটা বলি জবাব দিয়ে। এই কথা নবীজি বলার পরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে আবার মক্কার যারা কাফের ছিল, এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল। আরে এতদিন আমরা তারে আদর করছি, খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, বাপ নাই, তারে আমরা আদর যত্ন করছি, আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধরে যাদের পূজা করি, সে বলতেছে ওই দেব দেবীর নাকি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সে নিজেই নাকি নবী। এখন আবু জেহেল, আবু লাহাব তারা চিন্তা করলো আমরা তো চাচা, টাকা পয়সাও ভালো, ছেলে মেয়ে আছে, বয়সও হয়েছে, তো ও নবী হয়ে যায়, আর আমি আবু জেহেল, আমি আবু লাহাব রে আল্লাহ দেখে না, হেরে ঘুরিয়ে বাইর করছে, আর রূপ বিচারা পায় নাই, সে নবী। এখন মক্কার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইল। এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন, কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নাদওয়া, আর সেটার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেল। আবু জাহেল চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয়ত দাবি করলো, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই বলে দিল, এখন যদি চুপ করে থাকি, আমরা যদি কেউ কথা না বলি, তাহলে এদের প্রমাণ হয়ে যাবে আমরা মেনে গেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আবু জেহেল নবীজির দিকে তেরে মেরে যায় ঘুষি মারার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, নবীজির উপরে আঘাত করার জন্য, আর লোকজন তারে ধরে রাখে। তা আমাদের দেশেও দেখবেন দুইজনে ঝগড়া লাগে, তাইলে যদি ধরুন না থাকে দেখবেন ঝগড়াটা জলে বেশি, আর যদি আলগা দুইজন থাকে আর ঝগড়া লাগে, দুই তিনটা খাইয়া দুইজনে দেখবেন যে আস্তে করে দুইজন দুই দিকে জায়গা, ধরুনটা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর ধরুনটা যদি বেরিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা কর? এখন আবু জেহেলকে ধরে রাখে, আর আবু জেহেল রুইখা যায়, কিন্তু নবীজির গায়ে হাত তোলার সাহস নাই। কেন সাহস নাই? সে চিন্তা করছে মোহাম্মদের গায়ে যদি আমি হাত উঠাই, মোহাম্মদের চাচা আমির হামজা, মোহাম্মদের চাচা আবু তালেব, মোহাম্মদের চাচা আবু লাহাব, তারা যদি আমার ফিরাইয়া ধরে, রক্তের টান, ভাতিজা, বাপ নাই, এই বাপ হারা সন্তানদারে তো তারা এমনি ছেড়ে দেবে না, ফিরাইয়া যদি ধরে আমি আবু জেহেল, তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা কর? কারণ এই চিন্তায় আবু জেহেল যায় কিন্তু দেয় না। তখন আবু জেহেল এইভাবে বারবার যখন আমল করে,
তৎকালীন জমানায় আরেক নেতা নাম হলো আবুল আহাব, নবীর আপন চাচা। সে আবার একটা পাথর নিয়ে নবীজির দিকে ঢিল মারছে এবং জঘন্য একটা গালি দিছে। বলছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই জঘন্য গালিটা দেওয়ার পরে আর পাথরটা যখন মারছে, পাথরটা গড়িয়েতে গড়িয়েতে নবীর কাছে আইসা কদম মুবারকের কাছে থেমে গেছে। পাথর আর নবীর গায়ে লাগে নাই, কিন্তু গালিটা সবাই শুনছে। ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি মারছে নবীজির মনে খুব কষ্ট লাগে। আহারে, আব্বা নাই, আমার চাচা তো আছে, আর আমার চাচা এতগুলো মানুষের সামনে এত বড় গালি দিল। নবীর যারা নিকটবর্তী যারা মুসলমান, নতুন নতুন যারা মুসলমান, তারাও খুব কষ্ট পাইল। তারা নবীর কাছে পরামর্শ চাইল, আমরা কি বিরোধিতা করব? নবীজি বললেন, হ্যাঁ, আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি। এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই, এই প্রতিবাদের কারণে আমরা মাইর খাবো, তাদেরকে মাইর দিতে পারবো না। সময় একদিন আসবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না, স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর কোনটা ওয়াজ করে, ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পোস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ঈমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আমার সেই সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি, বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে, ঠিক কিনা বলুন? কিন্তু সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারলো, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহর নবী চুপ মেরে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে? কয় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে আছেন। নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না। আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না, ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিনা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জেলখানা ভরে গেছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি আজও একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে, বয়োজ্যেষ্ঠ আলেমগুলো
কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন 20 ডালাপথকে রক্তে রঞ্জিত করেছে, ঠিক কিনা বল? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি। এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে, আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারাও সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিজিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় দিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বল? তো তারা ডাক দিয়েছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? তো হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে, এটা পাইছে নবীজির কাছে, ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে, চুপ করে বসে আছে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, বিচার কি দেওয়া হয়ে গেছে? কয় হ্যাঁ, বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে। তখন বিচার তো দেওয়া হয়ে গেছে। নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে। ওইদিকে কাফের বেদিনেরা মজা মারতে আছে। আবু লাহাব তার কর্মী বাহিনীর বলতে আছে, এই মোহাম্মদ রেজি ঢিল মারছিলাম, এটা কেমন হয়েছে? ভাই সাহেব, বড় বড় তো গেছিল কিন্তু শক্তি কম, এটা দুধ ডিম খান না, দুধ মুধ খাইয়েন, খাইলে এটা শক্তি হইব। আপনি ঢিল মারছেন, এটা ফায়ার কাছে গিয়ে থাকনা গেছে, গায়ে তো আর লাগে নাই। কই দিছিলাম তো জোরে, আগ্রহী কি লেগে তো বুঝলাম না। এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো। নবীজির কাছে জিবরাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে। বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ, ওই আবু জাহেল আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইল, আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালা, আমি নবীর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুমাই গেছেন না? এইরকম একটা কথা সুবহানাল্লাহ না কইলে একটা ভালো জায়গা পাইবেন কখন আপনারা? এদিকে ঘুরে বলো, একটা ঘুরে আনে, তো দিকে চাই না, আমার দিকে চাইয়া থাকে। আমি তো আপনার দিকে চাই, আমি দিকে এদিকে চাইয়া রয়েছেন, তো ওই চাইতাম। আমিন কম, জুড়ে কম। জিবরাইল আইসা কয়, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে হ, বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? রায় তো আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে আসছে তো তাড়াতাড়ি। কয় হ্যাঁ, এটা দ্রুত আদালত, ট্রাইব্যুনাল, এখনো দেরি নাই। রায় লগে লগে বা রাইতের 3টার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। কয় কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই মিলে আমরা পড়ি। কোরআনে ঢোকার আগে বাড়ি দূর শয়তান থেকে ফেটে হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله আল্লাহ ডাকদা কই ও নবী আমার তাব্বাত ইয়াদা তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের সুবহানাল্লাহ বলবেন না আবু লাহাব যে হাতে ঢিল মারছিল আল্লাহ হুকুম করে দিলেন রায় দিয়ে দিলেন বিচারের রায় প্রকাশ হয়ে গেল আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিবরাইলকে দিয়া যিনি সেই দিন মাজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন বললেন তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা কবিরাজের বাইত নিয়ে চলি বাঁধতে পারবা গলায় হাত ঝুলাই দিতে পারবা এমন ভাঙ্গা ভাঙছে আর কোনোদিন জোড়া লাগবে না তার দুই হাত ধ্বংস হয়ে গেছে এখানে কথা আছে আবু লাহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল কথা বুঝেন নাই আমার আমি তো বোধহয় ওয়াজ করতে পারবো না ভাই সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছে কি লিখেছে আল্লাহ জানে একটু জবাব দিয়ে যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে এক হাতে ঢিল মারছে এখন আল্লাহ কি কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবু লাহাব কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ওই যেই শব্দটা দিয়ে গালি দিছে আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াত নাজিল করছেন সুবহানাল্লাহ বলবেন না শব্দই নেই আবু জেহেল বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে সে কইছিল ধ্বংস হোক আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না সুবহানাল্লাহ বলবেন না এখন প্রশ্ন হলো আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে এখানে বাচ্চারা আওয়াজ আল্লাহ যে বললো দুই হাত ধ্বংস হয়ে গেছে তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে তো এক হাতে ঢিল মারছে এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুক আল্লাহ দুই হাতের বিচার করবে কেন ঢিল মারছে এক হাতে বিচার করবো দুই হাতের এটা কারণ রাখি মুফাসসিরিনে কেরাম কয় তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না আল্লাহর একটা আলগা বুঝ আছে নাকি নাই আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি বুঝেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ করে কইছে দুই হাত ধ্বংস হোক কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয় যখন কোনো মানুষ ঢিল মারে দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে ক্রিকেট খেলার সময় যে বোলার সে যখন বল করে অনেক দূরে চইলা যায় দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে আর এক হাত শরীরের লোকে গামছা দিয়ে বাঁধা লয় কথা কথা কি দড়ি দিয়ে বাঁধা লয় না যেহেতু বল করবো এক হাতে হেই হাতের কি দরকার এটা কি বাঁধা লয় তাইলে সে করে কি এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে গিয়ে বলটা করে তাইলে বোঝা গেল বল করে এক হাতে হেই কয় আর এক হাতে ঠিক কিনা কও তাইলে এই জন্য একটা কোনো দোষী না আবু লাহাবের ঢিল মারছে এক হাতে আর এই হাতে জোর জুগাইছে এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত সুবহানাল্লাহ বলবেন না যদিও দুই হাতে ঢিল মারছে না কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে এই হাতের ভূমিকা আছে যদিও হাতে দুই হাতে বল করছে না কিন্তু বল করছে এক হাতে আর এক হাতে ঘুরে 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 গিয়ে সেটা এরপরে আপনার গিয়ে সেটা বল করে তাইলে মাছ ধরুন্নার যেই বা দুলার হুন্নার হেই বা